ক্যাটাগরি 2 অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন। প্রথম কোশ্চেন দেখো, কোনগুলো উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন? এই চারটে অপশনের মধ্যে বৃদ্ধি সহায়ক হরমোন কোনগুলো? আমরা জেনেছিলাম উদ্ভিদ হরমোনে অক্সিন, জিববেরেলিন এবং সাইটোকাইনিন। অক্সিন, জিববেরেলিন এবং সাইটোকাইনিন এই তিনটেই কিন্তু বৃদ্ধি সহায়ক হরমোন। এখানে অপশানে দেওয়া রয়েছে এ, বি, এ, এটা কোনোভাবেই হবে না। তারপরে দেওয়া রয়েছে ইথিলিন, ইথিলিন একটি গ্যাসীয় হরমোন, তাই এই অপশানটাও হবে না। তারপরে দেওয়া রয়েছে GA3, GA3 বলতে এখানে জিববেরেলিনের কথা বলা হচ্ছে। জিববেরেলিনের রাসায়নিক নাম আমরা জেনেছিলাম জিববেরেলিক অ্যাসিড, জিববেরেলিক অ্যাসিড, অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম GA3। তাহলে এখানে আমরা জিববেরেলিন পাচ্ছি, মানে এই অপশনটা সঠিক হবে। তারপরে দেওয়া রয়েছে অক্সিন, অক্সিন বলতে আমরা অক্সিনের রাসায়নিক নাম জেনেছিলাম যে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা এখানে বলতে পারি, এটা আমি লিখে দিই, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা পাচ্ছি জিববেরেলিন মানে জিববেরেলিক অ্যাসিড রাসায়নিক নাম, অক্সিন অর্থাৎ IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এখানে যদি আরো একটি অপশন থাকতো, অর্থাৎ যদি অপশন এখানে ইথিলিন না দিয়ে অন্য কোনো অপশন দিত, মানে যদি দিত সাইটোকাইনিন, সেখানে সাইটোকাইনিন অপশনও হতো। অর্থাৎ অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন এই তিনটে হরমোন কিন্তু উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন। এখানে দুটো অপশন রাইট পাচ্ছে, এই জন্য অপশন সি এবং অপশন ডি দুটো অপশন দাগ করবো পরীক্ষার হলে, কারণ ক্যাটাগরি 2 অর্থাৎ 2 নম্বরের কোশ্চেনে দুটো বা তিনটে অপশন সঠিক হয়। এখানে আমরা দুটো অপশন দাগ করব। পরবর্তী কোশ্চেনে আমরা যাব, কৃষিকাজে কৃত্রিম হরমোনের ভূমিকা হলো। কৃষিকাজে কৃত্রিম হরমোনের ভূমিকা কি? এবারে আমরা জানবো যে কৃত্রিম হরমোনটা কি। কৃত্রিম হরমোন যেটা, সেটাই হচ্ছে সংশ্লেষিত হরমোন। অর্থাৎ যে সকল হরমোন ল্যাবরেটরিতে সংশ্লেষিত হয় অথচ প্রাকৃতিক হরমোনের মতো কাজ করে, তাকে আমরা কৃত্রিম হরমোন বলবো। এই কৃত্রিম হরমোন দিয়ে আমরা শাখা কলম, যেখান থেকে আমরা নতুন উদ্ভিদ তৈরি করি, অপরিণত ফলের মোচন রোধ করি, আগাছানাশক হিসেবে কাজ করি বা আগাছানাশক হিসেবে আমরা এটাকে ব্যবহার করে থাকি। তারপরে আমরা বীজহীন ফল তৈরি করতে, অর্থাৎ প্রার্থনা কার্পির ক্ষেত্রেও আমরা কিন্তু এই কৃত্রিম হরমোন ব্যবহার করে থাকি। তাহলে আমরা এখানে বলতে পারি এই অপশনগুলোর মধ্যে অপশন এ, বীজহীন ফল উৎপাদন করতে সাহায্য করে এই কৃত্রিম হরমোন। তাহলে অপশন এ এটা সঠিক। উইডিসাইড হিসেবে কাজ করে, অর্থাৎ আগাছানাশক হিসেবে কাজ করে, অপশন বি এটাও সঠিক। তারপরে দেওয়া রয়েছে শাখা কলমে মূল সৃষ্টিতে সাহায্য করে। অবশ্যই শাখা কলম করানোর জন্য আমরা কৃত্রিম হরমোন বা সংশ্লেষিত হরমোন ব্যবহার করি, তাহলে অপশন সি এটাও সঠিক। ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে, অবশ্যই আমরা জেনেছিলাম ফ্লোরিজেন। এই ফ্লোরিজেন একটি কি হরমোন? এটি একটি প্রকল্পিত হরমোন যা ফুল ফোটাতে সাহায্য করে, একদম ঠিক। তাহলে অপশন ডি এটাও সঠিক। তাহলে আমরা এ, বি, সি, ডি চারটে অপশনই দাগ করব। এ, বি, সি, ডি এই চারটে অপশনই আমরা দাগ করব। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাব আমরা। বলেছে প্রাকৃতিক মুখ্য উদ্ভিদ হরমোন হলো। প্রাকৃতিক মুখ্য উদ্ভিদ হরমোন কোনগুলো? মুখ্য বলেছে, এই কথাটা এখানে খেয়াল রাখবে। আমরা যে প্রাকৃতিক হরমোনগুলো জেনেছিলাম সেগুলো হচ্ছে কি? অক্সিন, আর কি জেনেছিলাম? জিববেরেলিন, আর কি জেনেছিলাম? সাইটোকাইনিন। এবারে এখানে দেখো অক্সিন দেওয়া রয়েছে, তাহলে অপশন এ এটা সঠিক। তারপরে দেওয়া রয়েছে সাইটোকাইনিন, অপশন বি এটাও আমরা সঠিক পাচ্ছি। তারপরে দেওয়া রয়েছে IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। ইন্ডোল বিউটারিক অ্যাসিড একটি অক্সিন, অর্থাৎ প্রাকৃতিক অক্সিনের উদাহরণ। তাহলে আমরা এই অপশনটাও দেব, কিন্তু যেহেতু বলেছে মুখ্য উদ্ভিদ হরমোন, মুখ্য কথাটা এখানে বলা রয়েছে বলে আমরা IBA অপশনটা নেব না। অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন এই তিনটে অপশনই আমরা যদি পাই পরীক্ষার হলে দাগ করব। এখানে দুটো অপশন পাচ্ছি, এই জন্য অপশন এ এবং অপশন বি দুটো অপশন দাগ করব। IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এটা কিন্তু প্রাকৃতিক এক প্রকারের অক্সিন, কিন্তু মুখ্য উদ্ভিদ হরমোন নয়, এই জন্য অপশন এ, বি দুটো অপশন দাগ করব। পরবর্তী কোশ্চেনে আমরা যাব,
কি বলেছে, নিম্নের সঠিক জোড়াটি নির্ণয় করো। চারটে অপশনের মধ্যে সঠিক জোড়া নির্ণয় করতে বলেছে। কি বলেছে, অক্সিনের উৎস অঙ্কুরিত বীজ। অক্সিনের উৎস অঙ্কুরিত বীজ। অ্যাকচুয়ালি আমরা অক্সিনের উৎস কোথায় পেয়েছিলাম? অক্সিনের উৎস আমরা পেয়েছিলাম যে উদ্ভিদের কাণ্ড এবং মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল আবরণী, বর্ধনশীল পাতার কোষ, এই সকল জায়গায় আমরা অক্সিন পেয়েছিলাম। অঙ্কুরিত বীজে নিশ্চয়ই পাইনি, তাহলে এই অপশনটা ভুল আছে। অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, একদম ঠিক। অক্সিন কি করে? অগ্রমুকুলের বৃদ্ধি করে। আর কি করে? মূলের বৃদ্ধি, ফলের বৃদ্ধি, ট্রপিক চলন নিয়ন্ত্রণ, কোষের আকার বৃদ্ধি, এইগুলো অক্সিনের কাজ। তাহলে এই অপশনটা আমরা সঠিক পাচ্ছি। ইথিলিন পাতায় সংশ্লেষিত হয়। ইথিলিন তো একটি গ্যাসীয় হরমোন, ফল পাকাতে সাহায্য করে, তাহলে এই অপশনটাও সঠিক নয়। ইথিলিন এক প্রকারের গ্যাসীয় হরমোন, ফল পাকাতে সাহায্য করে বলে এটাকে আমরা এই অপশনটাকে নেব না। তারপরে বলেছে অ্যাবসেসিক অ্যাসিড অ্যান্টি জিববেরেলিন। অ্যাবসেসিক অ্যাসিড এটা হচ্ছে কি, অর্থাৎ ABA, যেটা হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ করা, বীজের সুপ্তদশা ভঙ্গ করা, এইগুলোর কাজ হিসেবে কাজ করে, বা হরমোনের অন্যান্য যে হরমোনগুলো রয়েছে তার হচ্ছে কার্যকলাপ দমন করা, এগুলো কে করে? অ্যাবসেসিক অ্যাসিড, যেটা হচ্ছে অ্যান্টি জিববেরেলিন। ABA অ্যাবসেসিক অ্যাসিড, তাহলে এই অপশনটাও আমরা নেব। তাহলে এখানে বি এবং ডি দুটো অপশানই এখানে ঠিক। ঠিক আছে, বি এবং ডি দুটো অপশান ঠিক পাচ্ছি। পরবর্তী কোশ্চেনে যাব। অক্সিন হরমোনের বৈশিষ্ট্য হলো, অক্সিন হরমোনের বৈশিষ্ট্য কি? নাইট্রোজেন ঘটিত জৈব অম্ল, নাইট্রোজেন ঘটিত জৈব অম্ল, অগ্রস্ত ভাজক কলায় উৎপন্ন হয়, জাইলেম কলা দ্বারা পরিবাহিত হয় না, উভয়মুখী মেরুবর্তী পরিবহন ঘটে। খুব ভালো কোশ্চেন, চেষ্টা করো। তাহলে অক্সিন হরমোনের কথা বলছে, তাহলে অক্সিন আমরা কি জেনেছিলাম? অক্সিনের রাসায়নিক নাম IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এবং অক্সিন হরমোন উদ্ভিদের মূল, মূলের অগ্রভাগ, কাণ্ড, ভ্রূণমুকুল আবরণী, বর্ধনশীল পাতায় আমরা অক্সিন পেয়ে থাকি। এবং অক্সিন অগ্রস্ত প্রকটতা বা হচ্ছে কোষ বিভাজন, কোষের আকার বৃদ্ধি, মূলের বৃদ্ধি, ফলের বৃদ্ধি, ট্রপিক চলক নিয়ন্ত্রণ, এইগুলো হিসেবে কাজ করে। তাহলে আমরা এখানে বলতে পারি নাইট্রোজেন ঘটিত জৈব অম্ল অক্সিন, কারণ অক্সিনের রাসায়নিক সংকেতে আমরা জেনেছিলাম C10H9O2N, মানে এখানে কি রয়েছে? নাইট্রোজেন রয়েছে। এখানে নাইট্রোজেন রয়েছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন রয়েছে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন রয়েছে, তাহলে নাইট্রোজেন ঘটিত জৈব অম্ল, অপশন এ সঠিক। অগ্রস্ত ভাজক কলায় উৎপন্ন হয়, অবশ্যই অগ্রস্ত ভাজক কলায় অক্সিন উৎপন্ন হয়। তারপরে বলেছে জাইলেম দ্বারা বা জাইলেম কলা দ্বারা পরিবাহিত হয় না, একদম ঠিক, কারণ এটা হচ্ছে না দিয়ে মানে হচ্ছে এ রয়েছে, এটা সবসময়ের জন্য নিম্নমুখী কাজ করে, আর জাইলেম তো ঊর্ধ্বমুখী কাজ করে। এই জন্য আমরা এই অপশনটা নেব না, এটা ভুল কিন্তু হচ্ছে না দেওয়া রয়েছে বলে আমরা কিন্তু এটাকে ঠিক ধরবো। যেহেতু না দেওয়া রয়েছে, জাইলেম কলা দ্বারা পরিবাহিত হয় না, মানে ফ্লোয়েম কলা দ্বারা পরিবাহিত হয়, তাহলে এই অপশনটা ঠিক রয়েছে। উভয়মুখী মেরুবর্তী পরিবহন ঘটায় না, নিম্নমুখী কাজ করে, অর্থাৎ জাইলেমের বিপরীতে কাজ করে। তাহলে আমরা A B C তিনটে অপশন নেব, A B C তিনটে অপশন আমরা এখানে তাহলে সঠিক পাচ্ছি। পরবর্তী কোশ্চেনে আমরা যাব। সাইটোকাইনিন হরমোন সম্পর্কে যে তথ্যটি সঠিক তা হলো, সাইটোকাইনিন হরমোন সম্পর্কে কোন তথ্য সঠিক? তাহলে সাইটোকাইনিন কি? সাইটোকাইনিন একটি উদ্ভিদ হরমোন যেটা ফল এবং বীজের মধ্যে সংশ্লেষিত হয়, এবং এটা হচ্ছে পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় জৈব পদার্থ, কোষ বিভাজনকে উদ্দীপিত করে এটা। এবং এখানে আমরা এর রাসায়নিক নাম এবং এখানে কি কি রয়েছে সেটা আমরা জেনেছিলাম, যে টমেটোর রসে, তারপর হচ্ছে নারকেলের যে হচ্ছে নারকেল বলতে ডাবের জলে পাওয়া যায় বলেছিলাম। এবং এখানে আমরা সংকেত জেনেছিলাম সাইটোকাইনিনের C10H9N5O, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেনের উপস্থিতি রয়েছে এখানে।
তাহলে আমরা এখানে কি বলবো, যে এই অপশানগুলো দেওয়া রয়েছে এক এক করে আমি যদি দেখি, নাইট্রোজেন যুক্ত ক্ষারীয়, অবশ্যই অপশান এ তে আমরা অপশান এ সঠিক পাচ্ছি, নাইট্রোজেন যুক্ত ক্ষারীয়। তারপরে কি রয়েছে, নারকেলের শস্যে পাওয়া যায়, একদম ঠিক। রাসায়নিক নাম 6,4-ফুরাইল অ্যামাইনো পিরিমিডিন, এটা আমরা সঠিক পাচ্ছি না। তারপর দেওয়া রয়েছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, এটাও সঠিক পাচ্ছি না, কারণ ট্রপিক চলন কে নিয়ন্ত্রণ করে, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে আমাদের অক্সিন হরমোন। তাহলে এই দুটো অপশন সঠিক নয়, আমরা অপশন এ এবং অপশন বি দুটো অপশনই সঠিক পাচ্ছি, অপশন এ এবং অপশন বি এইটাই আমরা সঠিক করব। তাহলে সাইটোকাইনিন, যেটা কাইনিন বা হচ্ছে পিউরিন জাতীয় নাইট্রোজেন গঠিত ক্ষারীয় জৈব পদার্থ। পরবর্তী কোশ্চেনে যাব, জিববেরেলিনের বৈশিষ্ট্য, এই চারটে অপশনের মধ্যে জিববেরেলিনের বৈশিষ্ট্য কোনগুলো, টারপিনয়েড গোত্রভুক্ত, নাইট্রোজেন বিহীন জৈব অম্ল, কচি পাতায় অধিক সংশ্লেষিত হয়, ট্রপিক নিয়ন্ত্রণ মানে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। কি হবে, জিববেরেলিন বলেছে, তাহলে জিববেরেলিন জিববেরেলিক অ্যাসিড এর রাসায়নিক নাম, এবং এখানে আমরা রাসায়নিক সংকেতে আমরা জেনেছিলাম যে C90, তারপরে 90, তারপরে রয়েছে H22O6, তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন রয়েছে এখানে। তারপরে দেওয়া রয়েছে টারপিনয়েড গোত্রভুক্ত, অবশ্যই এটি টারপিনয়েড গোত্রভুক্ত, কারণ আমরা জেনেছিলাম যে উদ্ভিদের পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র, মুকুল ইত্যাদিতে সংশ্লেষিত হয় টারপিনয়েড গোত্রীয় মানে টারপিনয়েড গোষ্ঠীয় যে জৈব অম্ল উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়, সেটাই হচ্ছে জিববেরেলিন। তাহলে এটা টারপিনয়েড গোত্রভুক্ত, এটা বলবো। নাইট্রোজেন বিহীন জৈব অম্ল, অবশ্যই এখানে দেখো নাইট্রোজেন পাচ্ছি না, নাইট্রোজেনের উপস্থিতি নেই, তাহলে নাইট্রোজেন বিহীন জৈব অম্ল, এটাও ঠিক। কচি পাতায় অধিক সংশ্লেষিত হয়, অবশ্যই ঠিক, কারণ আমরা জেনেছিলাম উদ্ভিদের পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র, মুকুল এই সকল জায়গায় পাওয়া যায়। তাহলে মুকুল এবং বীজের সুপ্তদশা ভঙ্গ করে মানে কচি পাতায় অধিক সংশ্লেষিত হবে, এটা স্বাভাবিক। তাহলে অপশন সি এটাও সঠিক, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, একদম ভুল, কারণ ট্রপিক চলন অক্সিন হরমোন নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা এখানে এ বি সি তিনটি অপশন সঠিক পাচ্ছি, এই তিনটি অপশন আমরা দাগ করব। আশা করি ক্লিয়ার। এই কয়েকটি কোশ্চেন ছিল 2 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে।